নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পালং শাকের নিরামিষ। এইভাবে একবার পালং শাকের নিরামিষ রান্না করে খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার করে বানাবেন, এতটা ভালো হয় খেতে। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে। খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে দেখুন আমি গার্ডেনে চলে এসেছি। তো গার্ডেন থেকে আমি এখন পালং শাকগুলো তুলে নেব। এখানে কিছু আমি পালং শাক লাগিয়েছিলাম, তো পালং শাকগুলো বেশ বড় হয়েছে। তো ভাবলাম আজকে এখান থেকে তুলেই রেসিপিটা শেয়ার করি। তো পালং শাকটা কিন্তু পুরোটা তুলব না, এখান থেকে আমি কেটে নেব। কেটে নিলে তাহলে গোড়ার থেকে আবার কিন্তু পাতা বের হবে, আর পুরো তুলে ফেললে তাহলে কিন্তু পাতা আর বের হবে না, আর গাছটাও নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পালং শাকগুলোকে কেটে নিয়ে আমি চলে এসেছি। তো এইভাবে পালং শাকগুলোকে কাটলে তাহলে কিন্তু ওই পালং শাকের থেকে আবারও কিন্তু পাতা বের হবে। তো এইভাবে আমি পাতাগুলোকে দেখুন কেটে নিয়ে এসেছি। তো এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। যে কোনো শাকই বন্ধুরা ভালো করে ধুতে হয়। শাকে প্রচুর পরিমাণে নোংরা কাদা বালি থাকে, সেই কারণে ভালো করে শাকটাকে ধুতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে শাকটাকে ধুয়ে নেব, আর দেখুন কতটা নোংরা জল বেরিয়েছে। তো শাকটাকে ধুয়ে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম, তারপরে জলটা ঝরে গেলে শাকটাকে কেটে নিতে হবে। যেহেতু একদম টাটকা শাকগুলো, তো খুব বেশি ছোট করে বা খুব বেশি বড় করে কাটার দরকার নেই। যদি শাকগুলো পুরনো হয়ে যায় তাহলে একটু ছোট ছোট করে কেটে নেবেন। তো যেহেতু এগুলো একদমই নরম শাক, সেই কারণে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো শাকগুলোকে দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি আদা, ছোট ছোট 2-3 টুকরো আদা নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু থেতো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেব। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় টেস্ট। তো এইভাবে মোটামুটি অনেকটাই হয়েছে দেখুন। আর এখন এখানে দিয়ে দেবো ধনেপাতা, একদম ফ্রেশ টাটকা ধনেপাতা। ধনেপাতাগুলো কিন্তু আমি গার্ডেন থেকেই তুলে নিয়ে এসেছি। আর এখানে দেখুন বন্ধুরা, ধনেপাতার ডাঁটাগুলোও কিন্তু দিতে হবে, ডাঁটাগুলোই কিন্তু মেইন। ডাঁটাগুলোকে দিয়ে এখন এইভাবে ভালো করে আবারও এটাকে থেতো করতে হবে। তো একদম মিহি তো হবে না, কিন্তু যতটা হবে করতে হবে। তো দেখুন আমি এইভাবে কিন্তু আদা ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিলাম। এদিকে নিয়েছি একটা বাটি, বাটিতে নিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি এখানে 1.5 চামচ ছোলার ডাল। এই চাল আর ডাল বাটা দিয়ে এই পালং শাকটাকে রান্না করে দেখুন, দারুণ হবে খেতে। আর এতটা স্বাদ হবে যে পরে আবার বানাতে হবে। এখন এই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর আর চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে আধা ঘন্টার জন্য ভিজালেও হবে, তবে ভালো করে বাটতে হবে। তো ভালো করে ভিজলে ভালো করে বাটাটা হবে। তো দেখুন এখানে প্রায় আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এদিকে একটা জারে নিয়ে নিয়েছি। এখন যে জলটা ছিল সেই জলটাও কিন্তু সঙ্গে নিয়ে নিয়েছি। এইভাবে অল্প জল দিয়ে একদম মিহি করে চাল আর ডালটাকে বেটে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2-3 চামচ সর্ষের তেল। তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, আর দিয়েছি এখানে 1/4 চামচ কালো জিরা। তো ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিতে হবে অল্প করে একটু হিং, খুবই সামান্য দিতে হবে। তারপরে দিয়েছি এখানে অর্ধেক টমেটো। টমেটো খুব বেশি দেবেন না, অল্পই দেবেন। খুব বেশি টমেটো দিলে তাহলে কিন্তু শাকের ফ্লেভারটা পাবেন না। তো টমেটো এখানে অল্পই দিতে হবে। টমেটোটাকে হালকা ভেজে নিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট দিয়ে এইভাবে হালকা করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। সেইভাবে করে কিন্তু এটাকে ভাজতে হবে। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন পালং শাক, এই শীতে না হলেও সপ্তাহে 2 বার তো বানাতেই হবে। তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/4 চামচ
হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব বেশি দেবেন না, যে কোনো শাকে হলুদের গুঁড়োটা একটু কম দিতে হয়। তো তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন এই গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে কিন্তু এখানে অল্প করে একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করলে তাহলে গুঁড়ো মশলাটা আর পুড়ে যাবে না, আর মশলাটা বেশ ভালোভাবে কষানো হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন খুব ভালো করে মশলাটাকে প্রায় 2 মিনিট কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর মশলাটা বেশ ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা চাল আর ডাল। চাল আর ডালটাকে দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি কিন্তু এটা লেগে যাবে। আর এখন ভালো করে চাল আর ডালটাকেও একটু কষিয়ে নিতে হবে। এইভাবে চাল আর ডালটাকে কষিয়ে নিলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন চাল আর ডালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। জারের অনেকটা চাল ডাল লেগেছিল, সেই কারণে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন প্রায় 1-1.5 মিনিট এইভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে কিন্তু ভালো করে কষাতে হবে। যত ভালো করে এটা কষিয়ে নেবেন তত কিন্তু এর টেস্টটা ভালো হবে। তো দেখুন বন্ধুরা এখন দিয়ে দেব জল। এখানে আমি 1 বাটি জল নিয়েছি, আর অবশ্যই গরম জল নিতে হবে। অল্প অল্প করে জল দেব আর মিশাতে থাকব। তো যেমন আপনারা গ্রেভিটা রাখবেন সেইভাবে জলটা দেবেন, তবে একদম ঝোলঝোল রাখলে কিন্তু খেতে ভালো হবে না, একটু গামাখা করে রাখবেন তাহলে কিন্তু খেতে ভালো হবে। তো যেহেতু চাল ডাল দেওয়া আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, আর সেই বুঝেও কিন্তু জল দিতে হবে। তো এখানে আমি পুরো 1 বাটি দেব না, অল্প কম আছে 1 বাটির থেকে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে লো ফ্লেমে 1 মিনিট মতন জাল করে নিতে হবে। এদিকে আমি আলাদা একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি 1 চামচ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে নিতে হবে 1 চামচ সাদা তিল। আর এখানে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, সাদা তিলের জায়গায় আপনারা পোস্ত নিতে পারেন, তবে সাদা তিলই নেওয়ার চেষ্টা করবেন। সাদা তিলটা কিন্তু এই শীতের সময় খাওয়া খুবই ভালো। আর এই রেসিপিটা যখন খাবেন, খাওয়ার সময় তিলটা যখন মুখে পড়বে দারুণ একটা টেস্ট হবে। তিলটাকে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলোকে দিয়ে এখন শাকগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে করে রাখতে হবে, তাহলে শাকের থেকে কিন্তু জল বের হবে না, আর শাকটা তাড়াতাড়ি ভাজতেও পারবেন। আর শাকটাকে এইভাবে ভেজে রান্না করলে এর যে একটা কাঁচা ভাব আছে, বা এটা কিন্তু এই পালং শাকটা কিন্তু একটু কষ্টা কষ্টা হয়, সেই কষ্টা ভাবটা থাকবে না, আর খেতেও দারুণ হবে। তো এই শাক ভাজার সময় কিন্তু লবণ দেওয়া যাবে না। তো আপনারা এখানে একটু চিনি দিয়ে দিতে পারেন। দেখুন এখানে আমি 1 চামচ থেকে একটু কম, হাফ চামচ মতন চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটাকে দিয়ে শাকটাকে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। চিনি দিলে তাহলে শাকের কালার একদম সবুজই থাকবে, আর যে একটা কষ্টা ভাব আছে সেটাও কিন্তু থাকবে না। চিনিটাকে দিয়ে প্রায় 4-5 মিনিট শাকটাকে রান্না করে নিয়েছি। আর তারপরে শাকটাকে দিয়ে দিয়েছি এই গ্রেভির মধ্যে। শাকটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে, যেহেতু চাল ডাল দেওয়া আছে এখানে। তো তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো আপনারা চাইলে মাঝখানে একবার ভালো করে মিশিয়ে নিতে পারেন, না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে, সেই কারণে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। দিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর শীতের দুপুরে এরকম ভাতের সঙ্গে থাকলে আর কিছু লাগবে না। বানিয়ে দেখবেন একবার এইভাবে।
তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।